الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودوانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. صدق الله العظيم. وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. মুআজ্জাজ হযরত হাজিরিন, আজকের যে রাত, এই রাতের নাম হইল শবে মাতিবা, একটা শবে বরাত। শবে বরাত কোরআন শরীফও নাই। শবে বরাত কোরআন শরীফও নাই। খেনে নাই বলে সব শব্দ হইল ফার্সি। সব শব্দ হইল ফার্সি, আর কোরআন শরীফ হইল আরবিতে। ফার্সি আরবি তুকাইলে পাওয়া যাইত নাই। তাহলে কোরআন শরীফের ভাষায় আজকের নামটা কিতা, আজকের এই রাত্রের নামটা কিতা বলে কোরআনুল কারীমর ভাষায় এই রাত্রের নাম হইল লাইলাতুল মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। হাদিস শরীফও
হদিসের ভাষায় ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি আমরা দোকানে যাই তাহলে আবার এই রাত্রের নাম লাইলাতুল মুবারাকা হইয়া খুঁজাইলে পাইতাম নাই। এই রাইত আমরা পাইমু নিসফে শাবান। নিসফে শাবান রাত মানে নিসফ শব্দের অর্থ হইল আধা, আর শাবানের আধা মানে শাবানের 14 রাত্রের দিনগত রাত্রের নাম হইল নিসফে শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ রে জাগাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি জাগোইন। আজকের যে রাইত যদি মানুষে আল্লাহর কাছে দোয়া করে তার দোয়াটারে আল্লাহর যাতে ফিরাইতা নাই। কবিলায় বনু কালব হইয়া একটা গোত্র আছে। এই গোত্রর মানুষে বড় ছাগল ফালিত। তার ছাগল যেগুলা আসলো এইগুলার শরীরের মধ্যে বড় লুম আসলো। এই ছাগলের ফিটে যদি হাত রাখা হয়, হাতের নিচে যে পরিমাণ লুম আইয়া থাকে ও পরিমাণ মানুষরে আল্লাহর যাতে এই রাত মাফ করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগইন। জাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থাকি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত থাকি রাসূলুল্লাহ বারইন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আইছে রাসূলুল্লাহ আমার ঘর তাকিয়া মনে হয় অন্য কোন বিবির ঘরে যাইরা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন ফরমাইন আমিও উঠিলাম। উঠিয়া রাসূলুল্লাহর পিছনে যাই। দেখি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির ঘর যাইন না গিয়া রাসূলুল্লাহ যাইন জান্নাতুল বাকির মধ্যে, মদিনা শরীফের মশহুর কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে রাসূলুল্লাহ যাইন। রাসূলুল্লাহ অনেক সময় ইকানোর মধ্যে দাঁড়াইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। হযরতে আয়েশা ফরমাইন আমিও দোয়াত শরীক হইলাম। রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া গড়াইবার আগে আমি রেইসে গড়াইলাম। মানুষের রেইসে হাঁটিলে শ্বাস লইতে ফালাইতে বোঝা যায়। হযরতে আয়েশা ফরমাইন আমি গড়াই গেছি। আইলাম যে সময় আবার বাদে রাসূলুল্লাহ আমার জবাব বুঝিলাইছো আল্লাহর নবী কইনো আয়েশা তুমি মনে করছো নি আল্লাহ আর আল্লাহর নবী তোমার হকর মধ্যে কুতাহি করবা? আজকের যে রাইত হইয়া থাকলো কি সবে বরাতর রাইত, এর লাগিয়া সবে বরাতর রাইত করতাম কিতা বলে এই রাইত বেশি করিয়া আমরা নামাজ পড়িতাম। তো আমি যে আয়াত শরীফ কোরআন শরীফর এক সূরার কয়েক আয়াত রে আমি তিলাওয়াত করছি। কোরআন শরীফর টোটাল সূরা হইল 114। কোন সূরা 2 বার নাজিল হইছে না, একমাত্র যে সূরা 2 বার নাজিল হইছে এই সূরা হইল সূরা ফাতিহা। এই সূরা হইল সূরা ফাতিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল এই সূরার কয়েকটা নাম আছে। কয়েক নামের মধ্যে আর এক নাম হইয়া থাকলো কি সূরা শিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন সাহাবী হল যাত্রা এক গ্রামে দিয়া, যে সময় গ্রামে দিয়া যায় গ্রামের মানুষে আইয়া জানাইলা ও আল্লাহর নবীর সাহাবী হল আমরার গ্রামের মধ্যে একজন মানুষ খুব অসুস্থ, একদম শয্যাশায়ী। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে সাহাবী হল যাওয়াত আসলা তারার মধ্যে থাকি একজনে কই না আমি যাই, আমি গিয়া ফু দিলে এন বেমার বালা হই যাইব। আইসইন বেমারির গরো আইয়া ফু দিছইন, দেওয়ার লগে যাইন শয্যাশায়ী আসলা, ফু দেবার লগে লগে বেমার আরাম হয়ে গেছে, বালা হয়ে গেছে, তাই দাঁড়াই গেছইন। বাকি সাহাবায়ে কেরাম হলে দেখিয়া ঘটনা যাইন বর্ণনা করেন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ আমরাও দিকে যাওয়াত আসলাম, আমরা রে আইয়া খবর হওয়া হইছে আমরার মধ্যে থাকি তাইন গেছইন গিয়া ফু দিছইন, দেওয়ার বাদে আরাম হয়ে গেছে। রাসূলুল্লাহ যে সাহাবিয়ে ফু দিছলা তানে ডাকিয়া জিকাইলা কিতা পড়িয়া ফু দিছো? তাইন ফরমাইন ইয়া রাসূলুল্লাহ
আমি সূরা ফাতিহা শরীফ পড়িয়া ফু দিছি, রাসূলুল্লাহ ফরমাইন এই সূরা পড়িয়া ফু দিলে বেমার ভালো হয়ে যাইব, কারণ এই সূরার নাম হইয়া থাকলো সূরা শিফা। এই সূরার নাম হইল সূরা শিফা। আমরা জানি লইলাম সেও বেমার যদি হইন এই সূরা পড়িয়া ফু দিলে বেমার খিতে হয়ে যাব, তখন না বেমার বালা হয়ে যাব। জি না, বালা হইতো না, শর্ত আছে। শর্ত কিতা বলে? 1 নম্বর শর্ত হইল আমি যে মুখ দিয়া কুরআনুল কারীম তিলাওয়াত করতাম, সূরা ফাতিহা তিলাওয়াত করতাম, 1 নম্বর হইল আমার মুখ যেটা আছে ওটা পাক হইতো, আমার মুখ পাক হইতো। কিতাব তাকি আমার জবান জিহ্বা যেটা আছে পাক হইতো। আনিল কিজব, মিসা মাতাত তাকিয়া আমার জিহ্বা যেখান আছে ওখান পাক হইতো। 2 নম্বর ফু দিতে হইলে শক্তি লাগে না লাগে না? শক্তি লাগে। শক্তি যেটা পাই খান থাকি আমরা বলে শক্তিটা পাই আমরা খাদ্য থাকিয়া। অনেক সময় কই না নিবা একটু জোর করে খাও, না খাইলে শরীর শক্তি আইতো নাই। খাদ্যর থাকি আমরা শক্তিটা পাই। খাদ্য যেটা আপনি আমি খাইতাম খাদ্যটা হইতো হালাল, খাদ্য হইতো হালাল। 3 নম্বর হইয়া থাকলো ও কতকজন সাহাবী অগলোর মধ্যে একজনে কইছেন আমি গিয়া ফু দিমু খেনে, বলে তান পুখতা ইয়াকিন আসলো আমি গিয়া ফু দিলে বেমার ভালো হই যাইব। ওলা পুখতা ইয়াকিন যদি আমরার থাকে তাহলে ফু দিলে বেমার ভালো হই যাইব। ফু দিলে বেমার ভালো হইব, তবে শিফার মালিক হইলা আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের একদিন ধরছে পেটো বেদনায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় পেটো বেদনা করে মূসা আলাইহিস সালাম রওনা দিছেন কুহে তুরো। যাইন গিয়া কইন আল্লাহ আমার পেটো বড় বেদনা করেন, আল্লাহর যাতে এক জায়গা কইয়া দেন মূসা যাও ও জায়গা গিয়া ছোট ছোট গাছ হল ভাইবাই, ও গাছর তুলিয়া আনিয়া ফাতাও টাইন সেসিয়া রস খাইও তোমার আরাম হই যাইব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আইয়া গাছ ওটাইন তুলিয়া সেসিয়া রস খাইছইন, বেদনা আরাম হই গেছে। কয়েকদিন পরে মূসা আলাইহিস সালাম ওর আবার পেটো বেদনায় ধরিলাই। এখন মূসার তো ঔষধ জানা হই গেছে, গাছর পাতা তুলিয়া আনিয়া খাইলে বেমার ভালো হই যায়। গেছইন গিয়া পাতা ওটাইন গাছ ওটাইন তুলছইন, তুলিয়া আনিয়া সেসিয়া রস খাইছইন। এখন বেদনা তো কমার কথা না, বেদনাটা কমে না, বেদনা বাড়ি যায়। ওই সময় মূসা আলাইহিস সালামে রওনা দেন আবার কুহে তুরো, আল্লাহ আরো দিন আমার পেটো বেদনায় দশলো, আপনি কইয়া দিসলাই ও জায়গাত গিয়া ছোট গাছ ওটাইন তুলিয়া আনিয়া সেসিয়া রস খাইতাম, খাবার বাদে বেদনা আরাম হই গেছে। আইজ আবার পেটো বেদনায় ধরছে, আমি গিয়া অনর গাছ তুলিয়া আনিয়া খাইলাম, আইজ কিন্তু আমার পেটোর বেদনাটা কমে না। আল্লাহ জানাইন মূসা এই দিন গিয়া তুলিয়া আনিয়া খাইছো, খাবার লগে পেটোর বেদনা কমছে, এই দিন আমার হুকুম আসলো। আজ ছোট গাছ কেনে বড় গাছ খাইলেও খাম হইতো নাই মূসা, কেনে বলে আজকে তোমার গাছ তুলিয়া আনার হুকুম আমার নাই, আজকে তোমার ঔষধে খাম করতো না, কেনে বলে হুকুম আমার নাই। শিফা যে যাতে দেনে আলাই জাতের নাম হইয়া থাকলো আল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সব তারিফ হইয়া থাকলো আল্লাহর লাগিয়া, সব তারিফ প্রশংসা হইল আল্লাহর লাগিয়া। এই প্রশংসাটা প্রত্যক্ষ হইতে পারে, পরোক্ষ হইতে পারে, ডাইরেক্ট হইতে পারে, ইনডাইরেক্ট হইতে পারে। যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা যে জাতর লাগি, এই জাতর নাম হইয়া থাকলো আল্লাহ। এর লাগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতে ফরমাইন আলহামদুলিল্লাহ, শুধু হামদুলিল্লাহ ফরমাইন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইন। এখানে বলে জমিন যতটা জিনিস আছে কোন জিনিস প্রশংসার যোগ্য নাই, একমাত্র প্রশংসার যোগ্য যাই নেই নইয়া তাহা লাগি আল্লাহ। আমরা অনেক সময় দেখিয়া কই ফুল দেখতে বড় সুন্দর, কোন মনোরম দৃশ্য আমরা দেখলাম, দেখিয়া কই দৃশ্যটা দেখতে বড় সুন্দর, এখানো তারিফ আর হইছে ফুলর, কোন দৃশ্যর বলে না।
না ফুলর তারিফ হয়, না দৃশ্যের তারিফ হয়। তারিফ হইয়া থাকে, প্রশংসা হইয়া থাকে ফুল বানানে আলা যাই না সইনেই। এই যে দৃশ্য যেটা আছে, দৃশ্যটা বানানে আলা যাই না সন্তান তারিফ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি কই যে আপনার মসজিদের যে ডিজাইন যেটা আছে খুব সুন্দর হইছে, মসজিদর যাইন খাম করছইন মিস্ত্রি, খুশ হইবা না বেজার হইবা? তাই খুশ হইবা। আমি তো এই গানও তার নামও আনলাম না, তান কথাটাও হইলাম না, আমি তান খাজ যেটা আছে ওটার কথা হইলাম যে খামটা বড় সুন্দর হইছে। বলে মিস্ত্রি খুশ হইবা খেনে? বলে মিস্ত্রি খুশ হইবা ও কারণে তাই যদি খামটা করতা না তাহলে এই খামের তারিফটা হয় না। ঠিক হলা মখলুক আল্লাহর জাতর ক্রিয়েশন যেটা আছে, সৃষ্টি যেটা আছে, সৃষ্টির কিচ্ছু তারিফের যোগ্য নাই। একমাত্র তারিফের যোগ্য যাইনের নাম হইয়া থাকলো আল্লাহ। এখন আল্লাহ যাতে তার পরিচয়টা তুলিয়া ধরইন, পরিচয় কিতা? বলে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, রব শব্দের আবিধানিক অর্থ হইল প্রতিপালক। আবিধানিক অর্থ হইল প্রতিপালক, লালন পালনকারী। আলামিন শব্দের অর্থ হইল আল্লাহ ছাড়া যতটা জিনিস আছে সমস্ত জিনিস রে আরবিতে খোয়া হইয়া থাকে আলম। আমরা এক কথায় বুঝি লইতাম পারি সৃষ্টি জগৎটাকে আলম বলা হয়, সৃষ্টিটাকে আলম বলা হয়। এখন আল্লাহর যাতে ফরমাইন আমি সৃষ্টি জগতের লালন পালনকারী। শুধু মানুষ রে লালন পালন করি না এমন নাই, শুধু পশু পাখিরে লালন পালন করি না এমন নাই। ফুল ক্রিয়েশন যেটা আছে আল্লাহর, সৃষ্টি জগৎ যেটা আছে, সৃষ্টি জগতের লালন পালনকারী যাই, এর নাম হইয়া তাহলো গিয়া আল্লাহ। এর নাম হইল আল্লাহ। শুধু মানুষ রে লালন পালন করই নিলা নাই, আবার পরিচয়টা লালন পালন হারিয়ে দেন আর রহমানির রহিম, অসীম দয়ালু মেহেরবান। একটা কি বেশি মায়া করনে আলা, একটা কি বেশি দয়া করনে আলা আর কেউ নাই। অনেক মানুষ আছেন আমরার মুরব্বী বয়স্ক মানুষ হলে মা বাবারে মুরব্বী হয়, মা বাবারে মুরব্বী হয় না। আমারে তো প্রায় জিকাইন আপনার মুরব্বী কিতা কররা। মুরব্বী শব্দ যেটা, এই শব্দটা হইছে রব তাকিয়া মুরব্বী। মা বাবারেও মুরব্বী হওয়া হয় খেনে, বলে মা বাবা আওলাদ রে লালন পালন করেন। এখন আল্লাহ মুরব্বী, মা বাবাও মুরব্বী, তফাৎ কেমন? বলে আকাশ পাতালের চাইতেও বেশি। খেনে বলে মা বাবা আওলাদ রে লালন পালন করেন, এর মধ্যে কয়েকটা উদ্দেশ্য থাকে। এক নম্বর উদ্দেশ্য হইল আমি যে সময় বয়স্ক হই যাইমু, আমি যে সময় উপার্জন করতে পারতাম না, আমার বাচ্চায় আনিয়া উপার্জন করিয়া আনিয়া আমারে খাওয়াইব। আমি যে সময় অসুস্থ হই যাইমু, আমার সেবা শুশ্রূষা করব। 3 নম্বর হইয়া থাকলো আমি মারা যাবার বাদে আমার লাগি দোয়া করব। কয়েকটা উদ্দেশ্য মা বাবার থাকে। আল্লাহর জাতর আমরা রে দিয়া কোনো উদ্দেশ্য আসেনি? বলে না, আল্লাহর জাতর আমরা রে দিয়া ইলা কোনো উদ্দেশ্য নাই। আমরা যদি আল্লাহ রে আল্লাহ মানি তবুও তাই না আল্লাহ, আর যদি আল্লাহর জাতরে আমরা আল্লাহ বলিয়া স্বীকার করি না, আল্লাহর আল্লাহর মধ্যে কোনো কমি ধরবে না। আল্লাহরে মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। 2 নম্বর আরো একটা তফাৎ হইল মা বাবার আওলাদ যারা আছেন, আওলাদের মধ্যে মা বাবায় যদি কোনো বাচ্চায়, যদি কোনো ছেলে মা বাবার লগে থাকে, মা বাবার কথা মানে না, লগে রাখবা না, আলাদা করিয়া দিলাই, আলাদা করিয়া দিলাইন খেনে নেনা তুমি আমার কথা মানো না, আমার কথায় চলো না, আমার লগে তোমার বন্ত নাই, তোমার খাওয়াটা আলাদা। আল্লাহর যাতে কিন্তু ইলা করেন না, বন্দা তুমি আমারে মানো ইয়া তো না মানো, সিজদা করো আমারে চাহে সিজদা না করো, তোমার লালন পালনের দায়িত্ব যেটা, দায়িত্বটা হইল আমি আল্লাহর। আল্লাহর যাতে বন্দারে ফালিতে সময় কোনো তারতম্য আল্লাহর যাতে করে না। যারা মুসলমানরেও খাবায়, ও মুসলমানরেও খাবায়, জেলা নমাজিরেও খাবায়, ওলা বেনামাজিরে খাবায়, জেলা সুর সাবরে খাবায়, ওলা ফির সাবরে খাবায়। খাওয়াইতে সময় লালন পালন করতে আল্লাহর যাতে কোনো তারতম্য করে না। 3 নম্বর তফাৎ আরেকটা হইয়া থাকলো, এই তফাৎটা হইল নেনায় খুব, নেনাটা খুব চঞ্চল, ছেলে খুব চঞ্চল,
স্কুলও যায় না, মসজিদও মেসাবর গেছে হয় না, খেলার থাকে। বাবাই আইয়া দৌড়তা চাইলে বন্দে দিয়া দৌড় দে, দৌড়া বাবারে দে না। বাবা ওই সময় রাগ করেন করিয়া মারে কইন, গরো আইলে রাত্রে খানি দিও না, দিও না। ও রাইত আইলে গরো গরো খানি দিও না। আল্লাহর যাতে একটা বার কোন জায়গায় এইরকম কইছেন না, বন্দা তুমি আমার কথা মানো না, আমার কথায় চলো না, তোমার লালন পালনের দায়িত্ব যেটা আছে আমি লইতাম না, তোমারে আমি খাওয়াইতাম না। না, আল্লাহর যাতে এইলা কোনো কিচ্ছু করে না। এখন বাবা কইছেন খানি দিও না, বাবা গীতা কইছেন খানি দিও না, মায় দিবানি না। এ বাবা গরো আইবার আগে মায় খলে খলে লুকাইয়া দিয়া কইবা নে না খাইলা, নে না খাইলা। খেনে বলে মার কাছে মায়াটা বেশি। আর রহমানির রহিম, মার মায়া বেশি নিনা আল্লাহর জাতের মায়া বেশি। বলে ৭,০০০ মা কিংবা তো ৭,০০,০০০ মায় মিলিয়া যে পরিমাণ মায়া থাকবো বাচ্চার লগে, এর চেয়েও অধিক মায়া যে জাতর আমরার লগে, এই জাতর নাম হইয়া থাকলো আল্লাহ। এই জাতের নাম হইয়া থাকলো আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, নেককার মানুষ হলে যে সময় তোমারে ডাকই নেই সময় কিতা করো? আল্লাহর যাতে ফরমাইন নেককার মানুষে আমারে যে সময় ডাকে আমি কই লাব্বাইক, বন্দা আমি তোমার লাগিয়া হাজির। আল্লাহ গুনাহগারে যে সময় ডাকো এই সময় কি করো? ওই সময় আল্লাহর যাতে ফরমাইন আমি এই সময় একবার যে সময় বন্দায় আমারে আল্লাহ হইয়া ডাকে আমি ৭০ বার হই লাব্বাইক, বন্দা আমি হাজির। মুসা জিগাইন, আল্লাহ বালা মানুষে ডাকিল তোমারে কইলা একবার হাজির, গুনাহগারে ডাকার লগে ৭০ বার হাজির হওখানে। আল্লাহর যাতে জানাইন মুসা গুনাহগারের একটা ভরসা আছে তার নেকির উপরে, তার নেক বালা খামর উপরে একটা ভরসা আছে। গুনাহগারের ভরসা হইয়া থাকলাম একমাত্র আমি, এর লাগে গুনাহগার বন্দা যে সময় আমারে ডাকে আমি ৭০ বার তারে জবাব দেই লাব্বাইক। আর রহমানির রহিম, অসীম দয়ালু মেহেরবান। পৃথিবীর যতটা আদালত আছে, যতটা কোর্ট আছে, কোন কৌটো কোন মুজরিম গিয়া যদি দাঁড়াইয়া যদি স্বীকার করিলায় যে আমি মার্ডার করছি, আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি রাহাজানি করছি করিয়া যদি তার দোষটা কোনো কৌটোর মধ্যে দাঁড়াইয়া কোনো দোষিয়ে স্বীকার করিলায়, তার শাস্তি মুকুব হইব তো? জি, আমরা না মাথিবা দেখুন, আমার লোকে না মাতিলে বার হইতো না। আর আমি খুব মেন্টালি আমি খুব ডিস্টার্বড। সেনে আমার সাবো শরীর খারাপ, আব্বার শরীর ভালো না, আর এর লাগে আমি মেন্টালি এটা পুরা ডিস্টার্ব। একমাত্র রাজুবি সাহেবের লগে আমার বহুত ফুন্না সম্পর্ক, ও কারণে আমি আইতে বাধ্য হয়েছি। আপনারা মাতইনতে আমি মাতিম। এখন কোন দোষিয়ে যদি গিয়া নিজে দোষ কৌটো স্বীকার করিলায় তার শাস্তি কম হইব তো? জি হইব? মাতিবা ওই বন্ধু? জি না, এক জরাও না। পৃথিবীর কোন আদালতে এইটা শাস্তিটা তার মুকুব হরত নাই, কমাইত নাই। বলে বন্দা ইয়া আমার কাছে দোষ স্বীকার করি লাইছে, আরে তুমি করলে তুমি করো, কিংবা তো তোমার স্বীকার করা নিয়োগ শাস্তি যেটা আছে তোমার পাপের শাস্তি তুমি পাওয়া লাগবো। একমাত্র এক কোর্ট হইয়া থাকলো রহিম ও রহমানের কোর্ট, এক কোর্ট হইয়া থাকলো আল্লাহর জাতের কোর্ট। এই কোর্ট দাঁড়াইয়া যে সময় বন্দায় স্বীকার করিলাই আল্লাহ আমি গুনাহ করি লাইছি, আমি যত বাদ খাম আসলো সমস্ত বাদ খাম আমি করছি, আমি তোমার কাছে স্বীকার করিয়া মাফ চাইয়ার লগে লগে আল্লাহর যাতে তার যত গুনাহ আছে সমস্ত গুনারে মাফ দিলায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইলা কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহর যাতে মাফ দেয় না। ও আল্লাহ আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি সুদ খাইছি, আমি মদ খাইছি, আমি জুয়া খেলাইছি, আমি জিনা করছি, আমি নামাজ পড়িছি না, রোজাও রাখছি না, হজও করছি না, যাকাতও দিছি না, একটা বালা কামও আমার জীবনে আমি করছি না। আমি আজকে তোমার দরবাজাত তোমার কাছে আইয়া আমি মাফ চাইলে ইয়ার এখন বন্দা গুনাহ মাফ হইব নি না হইতো নাই?
আল্লাহর যাতে ফরমাইন বান্দা যত গুনাহ করিয়ায় আইয়া যদি আমার দরওয়াজার মধ্যে দাঁড়াস, যদি আমার কাছে মাফ চাইলাও বান্দা, যত গুনাহ আছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, যত গুনাহ আছে বান্দার সমস্ত গুনাহ রে আল্লাহর যাতে মাফ দিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ময়দানে মাহশর যে সময় মানুষের হাতে তার নামায় আমল যেটা আছে ওটা দেব হইব, নামায় আমল তার হাতের মধ্যে দেব হইব। আল্লাহর যাতে এক বান্দার হাতের মধ্যে দিবা, দিয়া হইবা ফড়ো, দিয়া হইবা ফড়ো। বন্দায় তার নামায় আমল যেটা আছে হাত লইব, লোয়ার বাদে বড় বড় গুনাহ যেটাই আছে ওটা বন্দায় লুকাই লইব, ছোট ছোট গুনাহ ওটাই বন্দায় ফড়িব। বড় গুনাহে লুকাইব ফড়িব, ছোট গুনাহ আল্লাহর জাতীয় সময় কইবা বন্দা যত গুনাহ তুমি পড়িছো সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ দিলাইয়ার দিয়া, তোমার ছোট্ট গুনাহরে আমি নেকি দিয়া বদলাইয়া দিলাইয়ার। ইকান হুনার লগে লগে পড়নে আলা যে আছে ডাক দিয়া কইব, আল্লাহ আমার বড় বড় গুনাহ হল রইছে, এই গুনাহ হল আমি পড়িছি না। আল্লাহর জাতি জিগাইবা খেনে পড়িলাই না, ও আল্লাহ আগে তো করতে আমি করিলাইছি, আজ তোমার সামনে দাঁড়াইয়া এগুন পড়িতাম আমার শরম করে, আজ তোমার সামনে দাঁড়াইয়া এই গুনাহগুলা আবার আমি আমার মুখ দিয়া পড়িতাম শরম করে। ও আল্লাহর যাতে জানাইবা বন্দা আমারে হায়া করছো, আমারে শরম করছো, আমি তোর জীবনের যা গুনাহ আছে সব গুনাহরে নেকি দিয়া বদলিয়া দিলাইয়ার। ও এর নাম হইয়া তাহলো রহিম ও রহমান, এর নাম হইয়া তাহলো রহিম ও রহমান। তবে কৌট যেটা আছে আল্লাহর কৌট নিজে ধরা দেবা লাগবো, নিজে ধরা দেওয়া লাগবো। একটা সময় আমার আইব, আমারে সুন্দর হরিস্বানী হইব, আমার হাত পাও সমস্ত শরীর আমার সুজই যাইব, একটা অঙ্গ আমার বেকার হইতো নাই, আমারে 60 জনে দরিয়া নিয়া সমঝাইবা। এই সময় যদি আমি স্বীকার করি আল্লাহ আমারে আনিয়া তোমার বন্দাইতে সমঝাইলাইছইন, আমি এখন স্বীকার করি আর তোমার কাছে গুনাহ করছি, মাফ হইব তো না? এই সময় আমার গুনাহ যেটা আছে মাফ হইতো না। এখানে বলে আমি যে সময় গুনাহ করছি করিয়া জমিনও আমি টাকা অবস্থায় যদি আমি মাফ চাইলাই, ওই সময় আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহরে আল্লাহর যাতে মাফ দিলাইবা। এর লাগি আমরা বেশি করিয়া ঘন্টা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা কিটা তওবা না? তোরা মাতিবা এটা কিটা তওবা? জি না, এটা তওবা না, এগুর নাম হইল ইস্তেগফার, এটার নাম হইল ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফারের মধ্যে তফাত আছে। যে কালামর মধ্যে আতুবু ইলাইহি রইব, আল্লাহ আমি তোমার দিকে প্রত্যাবর্তন করলাম, তোমার দিকে ধাবিত হইলাম, তোমার দিকে ঝুঁকিলাম, তোমার দিকে রুজু হইলাম, ও শব্দটা তার মুখে দিয়া হওয়া লাগবো। বন্দায় যে সময় তওবা করে, বন্দায় যে সময় তওবা করে, তওবা হইল আরবি শব্দ, আর তওবা তো মসদর মানা হইয়া থাকলো রুজু হই যাওয়া, ঝুঁকি যাওয়া, ধাবিত হই যাওয়া। কোনটা করা লাগবো তওবা করতে সময়? বলে তওবা করতে বন্দার শরীরের 60টা অঙ্গ 60টা কামর মধ্যে থাকা লাগবো। একটা কিন্তু ম্যান্ডাটরি নাই, এক অঙ্গ ম্যান্ডাটরি নাই, বাকি 3টা অঙ্গ ইয়া থাকলো গিয়া মাস্ট। কোনটা? বলে 1 নম্বর হইল কি বন্দা যে সময় তওবা করতো, তওবা করতে সময় তার মুখ দিয়া কইতো, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমি তওবা করিয়ার। যদি বাক শক্তি তাকে না কথা কইতো পারে না, বুবা মানুষ, তে তার লাগিয়া মাফ, তার লাগিয়া মাফ। 2 নম্বর হইয়া থাকলো তার দিল, হার্ট। অনেক মানুষ আছে মাতিতো বাক শক্তিহীন, মাতিতো পারে না, কিন্তু হার্ট ছাড়া কোনো মানুষ নাই, দিল ছাড়া একজন মানুষও সারভাইভ করতে পারে না, বাঁচিতে পারে না।
দিল যেটা আছে তার দিলের মধ্যে কোনটা রইতো বলে বন্দার দিলের মধ্যে রইতো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর যাতে কইছেন আমার রহমত তাকি নিরাশ তুমি হইও না, আল্লাহর জাতর রহমতের উপরে আশা রইতো আল্লাহ যত গুনাহ আমি করি না কেন তোমার রহমত তাকি বেশি গুনাহ আমার হইছে না। 3 নম্বর ইয়া থাকলো কি তার দিমাগ, তার ব্রেইন অনেক সময় কোন জিনিস রান্দার বাদে আমরা কই না নিবা না ও খাইতাম না বাবু, খাইতে খাইতে গন্ধ লাগি গেছে, এটা খাইতে খাইতে গন্ধ লাগি গেছে, দ্যাট মিন্স এটার প্রতি আমার একটা বৃত্তৃষ্ণা জন্ম লইলেইছে, ওলা গুনার প্রতি দিমাগের মধ্যে তার গুনার প্রতি নফরত আই যাইতো, আর একটা জিনিস তার দিমাগের মধ্যে আইতো, লগে লগে ও কথাটা তার দিমাগ আইতো, অতদিন আমি আল্লাহর জাতর কথাটা মানছি না, আল্লাহ কইছেন নামাজ পড় আমি পড়িছি না, আমি আল্লাহর জাতি আমার কইছেন বালা কাম কর আমি করছি না, বরং আল্লাহ যেটা কইছেন ওটার উল্টা ওটা আমি করছি, আমি তান কথা মানছি না। আইজ আমি তওবা করি আর যদি আল্লাহর জাতে আমার কথাটা মানই না, আমার কথা মানই না, হইল 3টা। 4 নম্বর হইল মানুষের চোখ যেটা আছে চৌকে দিয়া ফানি আইতো খান্দিত, চৌকে দিয়া ফানি আইতো খান্দিত খেনে বলে কোন কথা যে সময় বন্দার দিলর মধ্যে গিয়া টাচ করব সইব ওই সময় তার চোখ যেটা আছে চৌকে দিয়া ফানি আইতো। তাও এই খান্দা যেটা আছে কোন কারণে হইতো, মানুষে কয়েকটা কারণে খান্দিয়া থাকে, একটা কি এক কারণ হইয়া থাকলো কি মানুষ বেশি খুশি হয়ে গেলে মানুষে খান্দে, 2 নম্বর হইয়া থাকলো কি মানুষে দুঃখে খান্দে, কোন সময় হইয়া থাকলো গিয়া মানুষে কোন জিনিস হারাই লাইলে খান্দে, কোন সময় ডরে খান্দে। এই যে খান্দা যেটা আছে এই খান্দাটা কিসের খান্দা হইতো বলে এই খান্দাটা হইতো শরম পাইয়া আল্লাহর জাতর কাছে খান্দিত, আল্লাহর জাতরে ডরাইয়া খান্দিত, খৌফে খুদা আল্লাহর জাতরে ডরাইয়া বন্দায় খান্দিত। ও যদি বন্দায় তওবা করি লইতে পারে তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনারে আল্লাহর জাতে মাফ দিলাইবা। 2 নম্বর হইয়া থাকলো কি বন্দায় কবিরা গুনাহ করছে মাফ কেমনে হইব বলে 1 নম্বর হইয়া থাকলো যদি বন্দায় দিল তাকিয়া আল্লাহর জাতর কাছে মনে দিলে আল্লাহর জাতর কাছে তওবা করিলায় তার গুনাহ কবিরা মাফ। 2 নম্বর হইল সালাতুত তাসবির নামাজ, কোন বন্দায় যদি সালাতুত তাসবির নামাজ পড়িলায় তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহরে আল্লাহর জাতে মাফ দিলায়। 3 নম্বর হইল মুসলমান মইয়িত মারা যাওয়ার পরে, মুসলমান মইয়িত মারা যাওয়ার পরে খান্দ লইয়া 40 কদম যদি কোনো বন্দায় হাঁটে তাহলে তার জীবনের গুনাহ কবিরারে আল্লাহ মাফ দিলায়। সাল্লাল্লাহু আলা মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের মালিক। জমিনও আমার কাছে আল্লাহর যাতে সম্পদ দিছে, আমি সম্পদশালী, আমার সম্পদের শক্তিও আছে, আমার বাহুবলও আছে, আমার জনবলও আছে, জমিনও কেউ কিচ্ছু হইয়া আমারে শুনাইতো পারে না। ওই আপনারা তুরা আগে দিয়ে আইলে বারে দিনটাই নেই শুন বেঁধে আইয়া জায়গা একটু দুরূদ শরীফ পড়ি গ্যাপকু ফিল আপ করিলেন। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ। জমিনও আমার খেও কিচ্ছু হইয়া শুনাইতো পারে না, আমার উপরে কোনো বিচার খেও লাগাইয়া জিতিতো পারে না, আমারে খেও কিচ্ছু হইলাইব আমারে হুনাইলাইব না, এমনে হয় না। খেনে
বলে আমার উপরে কথা খনেওয়ালা আর কেউ নাই। আমি যা করছি সব শুদ্ধ, আমি যেটা করবো ওটা আমার শুদ্ধ। আমি জুলুমও যদি কেউর উপরে করি এটার বিচারও কেউ করতে পারে না। এখানে বলে বিচারক যাইনতাই না সন্তান তানোরও জানোর ডর আছে। বিচারক হলোর জানোর ডর আছে। 2 নম্বর ইয়াদা হলো গিয়া বিচারক জাইনতাইন বিচারি বিচার কর্তা এনতাইন আমার সম্পর্কিত, এনতাইন আমার সম্পর্কিত। 3 নম্বর ইয়াদা হলো গি জাইনতাইন আমারে বিচার কর্তা টান টান দে ম্যানেজ কিলা করা যায় এই লাইন আমি জানি, এই লাইন আমি জানি ম্যানেজ কিলা করা যায়। এখন আমার লগে একজন রইল, একজন নিরীহ মানুষের উপরে আমি মানুষরে কষ্ট আমি দিলাম, বন্দা আমার হইছে বার হইয়া বিচার করাইছে, এখন আমার উপরে বিচারর ডিগ্রি খেয়েও দিতে পারেন না, কারণ বিচারি ওগুলোরও জান ইজ্জতর ডর আছে। তো বন্দায় এই সময় বিচারও বইসইন বুয়ার বাদে বিচারক হলে কইলা না তোমার ভুল যে তাও ওকরে বা তুমি কিতাব ভুল করছো তাই নিলা মানুষ না, উঠো তুমি উঠিয়া মাফ চাও। মাইরও খাইতো মাফও চাইলো, মাহবুব সাইয়া বার হইছে বিচার সবার থাকি বার হইয়া আসমানে দি হাত উঠায় 2 চৌকে দি পানি ফালায় আর হয় আল্লাহ জমিনের কৌটো আমি বিচার পাইছি না, আমার বিচারটা তোমার কৌটো রইল। এখন আমরা এমন একটা বিচারের প্রয়োজনীয়তা আছে, এমন একজন বিচারক দরকার যে বিচারকে খেয়ররে ডরায় না, যে বিচারকর খেয়রর লগে কোনো কুটুমালা নাই, কোনো আত্মীয়তা নাই। 3 নম্বরই যে বিচারি আসইনি বিচারিরে ম্যানেজ করবার ক্ষমতা খেয়রর নাই। 4 নম্বর মিছা সাক্ষী বিচারির সামনে খেও দিবার সাহস নাই। খেনে বলে তাইন নিজে সাক্ষী নিজে বিচারি, যাইন বিচারক তাই নিজে আবার গীতা তাই নিজে আবার সাক্ষী। এই সাক্ষী এই বিচারক যাইনের নাম হইয়া থাকলো গিয়া আল্লাহ, এর নাম হইয়া থাকলো গিয়া আল্লাহ। তবে এই বিচারক অকর লাখান ন্যায় পরায়ণ আর নাই। যদি কোনো মানুষের লুকাইলা আইব, খেওরার কোনো আইব আছে ওখান আপনি লুকাইন, ওখান যদি আপনি লুকাইন তা হইলে কিতা হইব বলে আপনার যত গুনাহ আছে, যে গুনাহ আছে এই গুনারে আল্লাহর যাতে ময়দান ও মাহশর ডাকিয়া রাখিলাইবা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। আমি একজনের লুকাইল আইব প্রকাশ করলাম, একজনের লুকাই কোন ঘটনা আমি নিয়ে ওটা চিত্রাইলাম বার করলাম, লাভ আমার কোনটা হইব বলে লাভ হইয়া তা হবো গিয়া আমার ওটা। আমার বহুত গুনাহ আছে যে গুনাহ আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন কোনটা হইব বলে যেটা গুনার উপরে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার গুনারে আল্লাহর যাতে সত্তার নামক পর্দা দিয়া ডাকিয়া রাখলা, আমার গুনার উপরে থাকি আল্লাহর যাতে তার পর্দা যেটা আছে হরাই লাইব, আমার গুনাহ যেটা আছে আমার গুনাহ প্রকাশ হইব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদতি যদি আমি গৌরর করিতে তোমার করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদতি করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা যে জাতর ইবাদতি করি এই জাতর নাম হইল আল্লাহ। তো বড় করে কইবা এই জাতর নাম হইল আল্লাহ। আল্লাহ হইলে লাভ কোনটা হয় বলে বন্দা যে সময় একবার খালি আল্লাহ হইয়া ডাক দে, আল্লাহর যাতে তার দিকে 70টা রহমতের নজরে চায়, আল্লাহর যাতে 70টা রহমতের নজরে চায়, তার নামায় আমল তাকে 70টা গুনাহ জ্বলি যায়। মনে মনে প্রশ্ন আইতো পারে আল্লাহ হইয়া তো ডাক দেবানি না ডাক দেবা নয়, আল্লাহ হইয়া ডাক দিলাম বাদে কোনটা কইছিলাম নি, বাদে তো আর কিচ্ছু বাদে আর আমরা কিচ্ছু কইছি না। তো আপনারে যদি এলাকাও ডাকইন, সাপোজ আপনার নাম হইল ইকবাল, ইকবাল আপনি চাইলা তো ওলা কয়বার যদি একজনে ডাকইন কিচ্ছু কইন না, খারাপ লাগবো না ভালো লাগবো? খারাপ লাগবো। মানুষটা ডাকে কিচ্ছু কয় না, আমরা আল্লাহ আল্লাহ কই লগে কোনটা কই না, আল্লাহর জাতের বাদ লাগবো না ভালো লাগবো বলে আল্লাহর জাতর ইকানো বাদ লাগে না।
আমরা তো কিচ্ছু হইলাম না বলে না হইলেও আল্লাহ বুঝইন যেটা বাচ্চাইন আমরার গরো আসইন 1.5 বছর 2 বছরর ইটা বাচ্চাইনতে মা ছাড়া অন্য কিচ্ছু হইতে পারই না। শুধু একটা শব্দ জানে তারা, মা। একটা যে শব্দ জানে, মা। যে সময় তার পেটে বুক লাগছে ডাক দে ঘন্টা হইয়া, মা। যে সময় তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন এই সময়ও ডাক দে, মা। যে সময় তার সব পেট বেদনা করে এই সময়ও ডাক দে, মা। যে সময় তার ঘুমে ধরিলা এই সময় একটা শব্দ ডাকে, মা। মায় কোনটা বুঝইন বলেছে বাচ্চার নেনার পরিস্থিতিটা মা বুঝইন। মানুষ হইয়া যদি মানুষের পরিস্থিতি বুঝইন, দিলর খবর বুঝইন, আমরা মানুষ হলরে যাইন বানাইছেন তাইন কি ডাক দেবার লগে তাইন বুঝইন না। এর লাগি আল্লাহ শব্দটা বেশ করিয়া হইবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইবাদতি যার করি এই নইয়া তাকলাই আপনি আমরা আল্লাহ ছাড়া অন্য কেউর ইবাদতি করি না। এখন ইবাদত যেটা আছে কয় প্রকার বলে, ইবাদত হইয়া থাকলো 3 প্রকার। ইবাদত হইল 3 প্রকার। 1 নম্বর ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা বলে, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকলো গিয়া নামাজ। একটা কি বড় ইবাদত আর নাই, একটা কি বড় ইবাদত আর নাই। সবচেয়ে কি বড় যে ইবাদত, এই ইবাদতের নাম হইল নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর যত জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে কি বড় ইবাদত হইয়া থাকলো গিয়া নামাজ। এর লাগি বন্দায় যদি সুন্দরভাবে নামাজ পড়িলাইতে পারে, বন্দায় নামাজ পড়িলাইতে পারে, তাহলে কোনটা হইব বলে কোরআন শরীফ ও আল্লাহর জাতে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে তারে বাদ খাম তাকি বাজে খাম তাকিয়া নমাজে তারে বাঁচাই লাইব, নমাজে তারে বাজে খাম তাকিয়া বাঁচাই লাইব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদে নববীর মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতা। এই সময় বেটাইন বেটিন মানে পুরুষ মহিলা সবে একলগে মসজিদ নামাজ পড়িতা। ওই সময় একজন প্রাপ্তবয়স্ক একজন মেয়ে আয় নামাজও। রাস্তাতে একটা ছেলে মেয়েটারে দেখে, দেখিয়া মেয়েটারে প্রস্তাব দিল, আমি তোমারে বালা পাই, যদি তুমি প্রস্তাবে রাজি হও তে তোমার লাগি সান তারা এটা আছে না নিবা একটু রোমান্টিক কিও বুঝিলাই, আমি তা তো কিন্তু বাঙ্গিয়া কইতে পারতাম। মেয়ে শুনছে প্রপোজাল ভাইয়া, প্রস্তাব পাইয়া মেয়ে শুনছে, শোনার বাদে মেয়ে কইছে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত হইল 40 দিন তুমি 5 ওয়াক্তের নামাজ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পড়িবাই। 40 দিন 5 ওয়াক্তের নামাজ হযরতে উমরের পিছনে পড়িবাই। 40 দিন এশার নামাজ পড়ার বাদে এই জায়গার মধ্যে তুমি আইয়া আমারে ভাইবাই। এখন তো ছেলেটা পুরো শুরু করলো নামাজ পড়া। 40 দিন নামাজ পড়িছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। ইমাম হইলা হযরতে উমর। হযরতে উমরের পিছনে নামাজ পড়িছে 40 দিন। যেমনে 40 দিন নামাজ পড়িছে এশার নামাজও পরে মেয়ে তার ওয়াদা মোতাবিক যে জায়গা যে পয়েন্ট দিছিল ওখানে আইয়া মেয়েটা দাঁড়ায়, ওখানে আইয়া মেয়েটা দাঁড়ায়। মেয়ে ছেলে যেটা আছে সামনে দিয়া যার গিয়া মেয়ে ডাকিছে, শুনি যাও, আজকে 40 দিন এশার নামাজ পড়িয়া তোমার লগে মিলার কথা আসলো, আমি আইছি, যাও কি কেনে? ওই সময় ছেলে দোয়া জবাব দিছে, আগে তোমার দিকে আমার দিল যেটা আসলো, দিলটা আসলো তোমার দিকে। 40 দিন নামাজ পড়ার বাদে উমরে আমার দিল যেটা আছে আল্লাহর দিকে করি দিছইন, এখন তোমার প্রতি আর আমার টান নাই। আমরার নামাজ যেটা আছে নামাজের মতো হয় না। 1 নম্বর হইয়া থাকলো গিয়া নামাজও কয়টা রুকুন আর কান আছে। নামাজ রুকু করতে সময়
মাথায় কোমরে সোজা হইতো। যদি কোনো বন্দায় সোজা করতা পারেন না, একদম ইশারা করলেও গীত হইব নামাজ ওই যাইব। কিন্তু কিছু আছে ইগনাইন করলে নামাজ ওইতো নাই। যেমন লাগান নামাজও দাঁড়াইলাম তো, আছে না, আমলে কসির হয়ে যায়, নামাজ হয় না। 2 নম্বর, নামাজও আমরা দাঁড়াইলাম, নামাজও আমি দাঁড়াইলাম। অনেক সময় বা আমরা তো একদম লুঙ্গি উঙ্গিও নামাজও দিতাম পারি গুলি, আবার লুঙ্গি যেটা আছে এটাও আমরা নামাজও উবাইয়া এটাও আবার ইয়া করি। 3 নম্বর ইয়া থাকলো ইমাম সাহেব যাই না সই, তাইন রুকুত যাইবার আগে আমরা রুকুতও যাই। ইমামর আগে রুকুত, সজদাত, তাহরিমা কোনো কাম ইমামর আগে করলে নমাজ হইব না। জি, নামাজ হইতো নাই। সাহ বকল দেখো আজকের ইয়ত আমি নামাজ সম্বন্ধে বেশ মাতিতাম না, তোরা থোড়া মাতিম। জি জি না জি না, ইকলের অসুবিধা নাই, মল হইল অন্য শান্তি নাই। নামাজ শুধু শরীরে পড়িলে হয় না, পড়া লাগে কোনটা দিয়া? তন মন দিয়া, দোটা দিয়া পড়া লাগে। নামাজ যার যত সুন্দর হইব, যার নামাজ যত শান্তিতে হইব, তান দুনিয়ার জীবন যেটা আছে এটাও অত শান্তিতে আল্লাহর যাতে গুজারি লোয়াইবা। এর লাগে আমি আর অনুরোধ, আমরা নমাজের প্রতি সচেষ্ট হইতাম। সবচেয়ে থেকে বেশি উড়াতাড়া যে জায়গার মধ্যে আমরা আওয়ার বাদে লাগে, এই জায়গা হইল মসজিদ, এই জায়গা হইল মসজিদ। সূরা ফাতিহা পড়িছিলাম তো, একভাবে কইছি, তোরা অন্যভাবে কই, বুঝতে মনে হয় আরো তোরা সোজা হইব। ভিখারি হল যে সময় বাড়িতে আওয়ার পরে বাড়ির মানুষ যারা আসেন, বাড়ির মালিক যারা আসেন, এনতানোর বেটা আইসে তো ভিক্ষা নেওয়ার, আইয়া গেইটো দাঁড়াইয়া বাড়ির মানুষ যাই না সইন এনে আসসালামু আলাইকুম কইয়া সালাম দে, দিয়াও ভিখারি দাঁড়ায় হাত তোলে আর দোয়া করে, আল্লাহ এই বাড়ির যত নোয়া পুরানা মুর্দেগা নকল আসইন তান তান দে মাফ করিয়া দেও। 2 নম্বর হয়, আল্লাহ আপনার যে বন্দার দুয়ারও আমি আইয়া দাঁড়াইছি, আপনার বন্দার গেছে খুঁজিলে কোনদিন আমরা রে খালি ফিরাইন না। 3 নম্বর হয়, আল্লাহ ই বাড়ির যত জিন্দা হল আসইন নেক হায়াত দেও। 4 নম্বর হয়, আল্লাহ আপনার বন্দার যে সম্পদ দিছ, সম্পদের মধ্যে আপনি বরকত দেও। যে সময় কান আপনি আমি শুনলাম, হয় ছেলেরে দিয়া হোক মেয়েরে দিয়া হোক, তার হাতের মধ্যে কোনো খাদ্য সামগ্রী হোক আর কোনো টেকা হোক, তার হাতের মধ্যে আমরা ফসাই। ভিখারি খুঁজিছিল না, এখনো খুঁজছে না, দোয়াত রইছে কিন্তু আমরা দিলাই। হে কিন্তু দোয়া করে, দোয়াত থাকতে থাকতে আমরা দিলাই। খেনে দিলাই বলে আমরা জানি, এর বাদেই কে কিতা করবো? খুঁজিব। ঠিক বন্দা যে সময় নামাজ দাঁড়াইয়া যে সময় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর যাতে ওলা জানুন যে গে তুরা বাদে আমার গেছে খুঁজিত, খালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার লগে লগে আল্লাহর যাতে তার রহমতের দরওয়াজারে খুলিয়া দিলাই, আল্লাহর যাতে তার রহমতের দরওয়াজারে খুলিয়া দিলাই। এর মাঝে ঘন্টা হইল বলে ভিখারিয়ে কইছে, আল্লাহ আপনার যে বন্দা যাই না সইনেন গেছে, আমরা ইয়া খুঁজি যে সময় তাই আমরা রে খালি ফিরাই দেন না। মানে বাড়ির মালিক যাই না সইনেই নইয়া তাক লাগি দয়ালু, আমরাও নমাজ উবাইয়া দাঁড়াইয়া পড়িয়ার রহমানির রহিম। আমি জান দরওয়াজার মধ্যে খাড়া হইছি, আমি জান সামনে খাড়া হইছি, এই পাশান নাই ক্রুয়েল নাই, এত্তাকি বেশি দয়া করনে আলা, এত্তাকি বেশি মায়া করনে আলা আর খেও নাই। ভিখারিয়ে দোয়া করতে সময় কয়, আল্লাহ আপনার বন্দারে আপনি সম্পদ দিছো, আপনার বন্দার সম্পদের মধ্যে বরকত দেও। ইনডাইরেক্টলি ওখান হয় আমি জান দরওয়াজার মধ্যে আইয়া খাড়া হইছি, এই নইয়া তাক লাগি সম্পদশালী, এই নইলা সম্পদশালী, আমি কোন ফকিরের দরওয়াজাত খাড়া হইছি না।
আমরাও হই মালিক ইয়াউমিদ্দিন। আমি কোন ভিখারির দরওয়াজার মধ্যে খাড়া হইছি না, আমি জান দরওয়াজার মধ্যে খাড়া হইছি। বাদশার ও বাদশা, শেষ বিচারের দিনের মালিকের দরজার মধ্যে আমি খাড়া হইছি। এর বাদে কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদতই আমি করি আর তোমার কাছে সাহায্য চাই। এখন রাস্তার তাকিয়া হইল আপনার গড় ওখানো ভিখারি যে সময় গেছে যাইতে সময় ডাইনে বাউয়ে লইয়া লইয়া ভিক্ষা লইয়া লইয়া আপনার বাড়ির সুজা রাস্তা দিয়া হইল আপনার বাড়ি, হে ডাইনে বাউয়ে ভিক্ষা করি করিয়া লইয়া লইয়া আপনার গেছে গেছে, তারে ভিক্ষা দিবাই নি না মাতিবা আপনারা দিবা। আরো একজন ভিখারি আপনি দেখরায় ওখান আইছে, আইয়া ডাইনে বাউয়ে কোন বাড়িত ভিখারি হামায় না হামাইয়া ভিখারিটা সুজা গেছে আপনার বাড়িত গিয়া হইছে, আমি সব দরওয়াজার হকির নাই, আমি সবার কাছে খুঁজি না, আমি সবার কাছে হাত বাড়াই না, আমি আপনার কাছে আইছি। এখন আগর যাইন কালেক্ট করিয়া লইয়া লইয়া গেছেন তাই ন ভিখারি, এখন যাইন আপনার গেছে গিয়া কুজিত্রা তাই ন ভিখারি। দজন্ডে সমান দিবায় না কমি বেশি হইব? তোরা হতো তোরা মাত কমি বেশি হইব না সমান দিবায়? কম বেশ? হ্যাঁ আরে তোরা মাত না, ওই তো পয়েন্ট আছে এর লাগি মাথায়। হ্যাঁ কম বেশ হইব, কিতার লাগি কম বেশ হইব বলে আগর ভিখারি যে আছে অবাড়িত লইছে হবাড়িত লইছে অবাড়িত লইছে হবাড়িত লইছে লইয়া লইয়া আইছে আমার বাড়িত, এখন যে আইছে এসব দুয়ারও মুখ মারে না, সব দুয়ারের মধ্যে তার হাত পাতে না। আমরা ওরা কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি সব দরওয়াজার মধ্যে সিজদা করি না, আমি সবরে সিজদা করি না, আমি একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে আমি সাহায্য চাই। যারা আল্লাহর জাতর কাছে হাত পাতা শিখিলায় তারা মখলুকর কাছে হাত পাতা লাগে না, আর যারা মানুষের কাছে হাত পাতা শিখিলায় তারা আল্লাহর দরওয়াজাত হাত পাতিতে পারে না। হযরত হাজিরিন, সময় কম, আর আজ রাইত ওয়াজ হুনার রাইত নাই, আজ রাইত হইল আমলের রাইত। আমি আপনারারে দুইটা আমল কইয়া দিব, চেষ্টা করেন জানি করার। আর আমার দাবি রইল ওখান আমার আব্বার লাগি দোয়া করবা, আল্লাহ তার নেক হায়াতটারে দিতে। আমরা বড় চিন্তাত। এক নম্বর হইল আল্লাহর জাতর কাছে আজকে রাইত বেশ করি তওবা করবা, বেশ করি তওবা করবা যে আল্লাহ আমি গুনাহ করছি, আপনি আমার গুনারে মাফ দিলাও। 2 নম্বর, আপনারা আজকের রাইত বেশ করিয়া দুরুদ শরীফ পড়িবা। দোয়া যেখান যে করবা, নমাজ তো পড়িব, দোয়া যেখান যে করবা দোয়ার আগে এবং ফিসে মানে স্টার্ট করতে দুরুদ শরীফ দিয়া আর শেষ করতে দুরুদ শরীফ দিয়া শেষ করবা। দোয়ার মাঝখানো আমরা তো আছে না নি, আল্লাহ আমার ছেলের জব অর্না এগো জবর ব্যবস্থা করে দেও, মেয়ের বিয়া অর্নাতে এনতা আছে তো, ওরকম আমরা খুঁজি। আল্লাহর কাছে এখন জিনিস খুঁজার চেষ্টা করবা, আল্লাহ আমারে তোমার বানাইলাও আর তুমি আমার বনি যাও, আমারে তোমার বানাইলাও আর তুমি আমার বনি যাও। এতে লাভ কিত হইব বলে আল্লাহ যার হই যাব সমস্ত কায়নাত তার হই যাব। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।